বন্ধুরা, আমি আমি এখন একটা ঘর ভাড়ার একটা 2 BHK রুমের একটা ঘর ভাড়ার অপশন দেখাচ্ছি। আমি এই ফ্ল্যাটের ওনার। এখানে দেখে রাখুন যে এই রাস্তাটা, এখানে লোকেশনটা প্রথমে দেখাচ্ছি। এই রাস্তাটা সোজা গেছে বাগুইআটি। এখান থেকে 4-5 মিনিট দূরত্ব অটো করে। আর এই রাস্তাটা বেরিয়ে যাবে মাঝামাঝি জায়গায় এটা। আর একটা রাস্তা আপনাকে দেখাচ্ছি, এই যে রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে হরজুলপুর বাজার গেছে। ওখানে হেঁটেও যেতে পারেন বা বাইকে করে 1-2 মিনিট টাইম লাগবে। এখানে একটু এরিয়াটা ভালো করে দেখে নেবো। সুন্দর পরিবেশ। এখানে প্রচুর অটো টোটো চলছে। আমাদের যাতায়াতের কোনো অসুবিধা হবে না। বাগুইআটি থেকে নাগের বাজার অব্দি খুব ভালোভাবে যাতায়াত করতে পারবেন। আমরা ফ্ল্যাটটা যেখানে দেখে যাচ্ছি, এই হচ্ছে এই গলিতে ফ্ল্যাটটা। এখানে যে বিল্ডিংটার সামনে দেখা যাচ্ছে এটা রামকৃষ্ণ। এর পাশেই হচ্ছে আপনার ফ্ল্যাটটা, যেখানে সেই বিল্ডিংটা পাশেই। এবার চলুন আপনাকে নিয়ে যাচ্ছি ফ্ল্যাটের ওখানে গিয়ে তারপর দেখা যাবে। এই যে বন্ধুরা, এই যে এই ফ্ল্যাটটা আছে, এই ফ্ল্যাটটাতেই 3rd ফ্লোরে আপনাদের ঘরটা হবে। আর এই দেখে রাখুন চারপাশটা। এই যে আমি এই ফ্ল্যাটটার কথা বলেছিলাম, যে যেটা কিনা 3 মাথার মোড় থেকে দেখা যাচ্ছে রামকৃষ্ণ, এর পাশেই বিল্ডিংটা। চারপাশটা একটু দেখে রাখুন, খুব সুন্দর পরিবেশ। রাস্তাগুলো চওড়া আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, শান্তশিষ্ট। আর এখানে দেখে রাখুন, এই জায়গাটা দিয়ে ঢোকার জায়গা। ঢুকে বাঁদিকে গেটটা। এই গেটে এইখানটা প্রচুর জায়গা আছে। এখানে আপনাদের কোনো বাইক থাকলে বাইক পার্কিং করে রাখতে পারবেন, ওপেন পার্কিং। অ্যাম্পেল স্পেস আছে এখানে। শুধু যে ভাড়া নেবেন একমাত্র একটাই বাইক অ্যালাউড হবে। চলুন এবার ফ্ল্যাটের ভিতরে ঢোকা যাক। এখানে অটোমেটিক লিফটের ব্যবস্থা আছে। আবার বলছি, এটা হচ্ছে 3rd ফ্লোরে। এটা হচ্ছে একদম নতুন ফ্ল্যাট, সবে তৈরিতে। আমি এই ফ্ল্যাটটা রং করে ভাড়াতে দিতে চাই। এটা নতুন রং করা হয়েছে, নতুন ফ্ল্যাট। আমি কুইকলি রুম টুরটা করিয়ে দিই আপনাকে। এখানে একটা আয়নার সেটিং আছে, আর নিচে বক্স বানানো হয়েছে, খোলা যায়। বেসিন দিয়ে আছে। এখানে একটা ডাইনিং টেবিলের ফোল্ডিং ডাইনিং টেবিল করা হয়েছে, এটা নিচে নেমে গেলে এখানে প্রচুর স্পেস পাওয়া যাবে। দুটো চেয়ার দেওয়া হয়েছে। এই হচ্ছে ইন্টেরিয়র করা হয়েছে। ওভারহেড বিনের ভিতরে আপনাদের কিছু জিনিসপত্র রাখা যাবে, রাখতে পারেন, যেগুলো সবসময় ইউজ হয় না। আর নিচে আপনাদের ক্যাবিনেটের ব্যবস্থা করা হয়েছে, আর একটা এখানে চিমনি দেওয়া হয়েছে। এই সব নিচে আমি খুলে দেখিয়ে দিচ্ছি এরকম সিস্টেম আছে। এখানে আপনারা একটা বাস্কেট রাখতে পারবেন আবর্জনা ফেলার জন্য। কলের সিস্টেম আছে। এই উপরে ক্যাবিনেট গুলো। এখানে লাইট দেওয়া হয়েছে। এই দেখুন দেয়ালটা কি সুন্দর রং করা হয়েছে, এখানে সুন্দর পেইন্ট করা হয়েছে। এই জায়গায় আপনারা একটা ফ্রিজ রাখতে পারবেন। দেখুন টেবিলটা ফোল্ডিং করে নামিয়ে দেওয়া হয়েছে, এখানে এখন প্রচুর স্পেস টেবিলটা নামিয়ে দেওয়ার জন্য। এখানে আপনাদের কিছু জিনিসপত্র রাখতে পারবেন, চিরুনি ব্রাশ টাশ রাখতে পারবেন। এটা আয়নার সেটিং। টাওয়াল হ্যাঙ্গারের ব্যবস্থা করা হয়েছে বেসিনের পাশে। আর এখানে কিচেনে আছে একটা টাওয়াল হ্যাঙ্গারের ব্যবস্থা করা হয়েছে। এই দেখুন এখানে দেয়ালের একটা সুন্দর একটা ডেকোরেটেড শেলফের ব্যবস্থা করা হয়েছে, এখানে আপনারা শোপিস রাখতে পারবেন। এবং ব্যালকনির ঘরটায় ঢুকছি। এখানে দেখুন একটা বেড দেওয়া হয়েছে, আর একটা আলমারি দেওয়া হয়েছে। আচ্ছা, এখানে দুটো জানলা আছে। এই দিকটা হচ্ছে আপনার সাউথ, আর এই দিকটা হচ্ছে ইস্ট। তার মানে বুঝতে পারছেন যে খুব ভালো একটা পজিশনে রয়েছে। খুব আলো বাতাস প্রচুর, কারণ 3rd ফ্লোরে রয়েছে, প্রচুর আলো বাতাস ঘরে ঢোকে। একটা ঘুরে দেখাচ্ছি।
এখানে লাইট, তারপরে হচ্ছে নাইট ল্যাম্প, আর এই পাশে হচ্ছে আরেকটা লাইটের ব্যবস্থা করা হয়েছে। ব্যালকনিটা দেখাচ্ছে, দেখুন এই পাশে রাস্তার ধারে, যে রাস্তাটা থেকে আপনাদের ভিডিও করেছিলাম, এখানে একটা লাইটের ব্যবস্থা আছে। আর এখানে হচ্ছে ওয়াশিং মেশিনের কল রয়েছে, পয়েন্ট। সুন্দর হাওয়া দেয়, দক্ষিণের হাওয়া। চলুন এবার বাথরুমটা দেখিয়ে দিই। এখানে বাথরুমের একটা টাওয়াল হ্যাঙ্গারের ব্যবস্থা করা হয়েছে। এখানে এক্সস্ট ফ্যানের ব্যবস্থা আছে, কমোড আছে, শাওয়ার আছে, কলের সেটিং আছে। এখানে দেখুন প্রচুর অনেকগুলো সেলফ করা আছে, কিছু জিনিস রাখার জন্য, বাথরুমের প্রয়োজনীয় জিনিস। খুব সুন্দর টাইলসের ফিটিং করা রয়েছে। আর এখানে আরেকটা জিনিস, এখানে হচ্ছে লফটের ব্যবস্থা আছে, এখানে অপ্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখতে পারবেন, এটা কভার দিয়ে রাখা হয়েছে। এই যে এখানে কলিং বেলটা দেওয়া হয়েছে, এই হচ্ছে মেইন এন্ট্রান্স। আর এখানে শুধু আরেকটা ঘর ঢুকে দেখা যাক। এই হচ্ছে এই ঘরটাতে খালি রয়েছে, এই ঘরটাতে কিছু দেওয়া হবে না। এটাকে প্রথমে বলে রেডি 2 BHK সেমি ফার্নিশ হিসাবে আমি ভাড়াটা নেব। আর এই হচ্ছে আপনার বাথরুম, এই ঘরে একটা বাথরুম রয়েছে, এটা হচ্ছে সেকেন্ড বাথরুম। এটাও দেখাবো। এই দেখুন দেয়ালে কি সুন্দর পেইন্ট করা রয়েছে। ফ্যানের ব্যবস্থা তো সব ঘরে রয়েছে, 3 ঘরে 3টে ফ্যান, তাছাড়া লাইটের ফিটিংস আছে, সুন্দর ডেকোরেটেড লাইটের ব্যবস্থা করা হয়েছে। টিউব লাইট আছে, নাইট ল্যাম্প আছে। আর এখানে এই বাথরুমটা দেখাচ্ছি, এখানে শাওয়ার নেই কিন্তু কলের সেটিং আছে। আর হচ্ছে যে কমোড, শাওয়ার কমোড। আর এখানে হ্যাঙ্গারের ব্যবস্থা রয়েছে, এক্সস্টের ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে আপনার অনেকগুলো সেলফে রয়েছে। এটা একটি ছোট বাথরুম, ওইটার থেকে এখানে শাওয়ার নেই। এখানে আপনাদের একটা ইয়ে দেখাচ্ছি, এখানে হচ্ছে কেবল লাইনের, আপনাদের যদি ব্রডব্যান্ডের কেবল আছে এখানে থেকে বেরোবে। আর এখানে টিভি রাখতে পারবেন, টিভির জন্য পয়েন্ট করা রয়েছে। আর এই কেবল লাইনটা এইখান থেকে আসছে, এইখান থেকে পয়েন্টটার থেকে এখানে একটা জিআই কার্ড বানানো রয়েছে, এখান থেকে কেবল লাইনটা বাইরে থেকে ভিতরে ঢুকবে। হয়েছে যে দুটো বেডরুমে এসির পয়েন্ট করা রয়েছে, এখানে এসি নেই, এসির পয়েন্ট করা রয়েছে 2 ঘরে। এইখানে হচ্ছে এসির পয়েন্ট, আপনারা এই জায়গাটায় এসি লাগাতে পারবে। আরেকটা ঘরে যাচ্ছি, ওই ঘরেও দেখিয়ে দিচ্ছি। এই ঘরে দ্বিতীয় ব্যালকনি ঘরে এলাম, ব্যালকনি বেডরুমে এখানে দেখুন এই উপরে একটা এসি পয়েন্ট করা রয়েছে। আর এইখানটা এই দেয়ালটায় এসি লাগাতে হবে, এই এসির পাইপটা গিয়ে এইখান দিয়ে এই আলমারির পিছন দিক দিয়ে এসির যে ড্রেন পাইপ আছে, তারপরে এসির যে আউটডোর ইউনিটটা বলবে এইখান দিয়ে গিয়ে বাইরে বেরোবে। যে 2 ঘরের দুটো দরজার পিছনে আমি কিছু হ্যাঙ্গার লাগিয়ে দেবো জামা কাপড় টাঙানোর জন্য, এই দরজার পিছনে লাগাবো। আর একটা বেডরুমে, এই যে এই বেডরুমটা আছে, এই বেডরুমের দরজার পিছনে আমি লাগাবো। আর একটা বেডরুমে যে হ্যাঙ্গারের ব্যবস্থা করে দেবো জামা কাপড় ঝুলানোর জন্য। ব্যালকনি দিয়ে দেখাচ্ছি আপনাদের, কিচেনের জানলা দিয়ে দেখাচ্ছি যে নিচে 3rd ফ্লোরে ঘরটা রয়েছে। এই পাশ থেকে প্রচুর, এটা পূর্ব দিক, এইখান থেকে প্রচুর আলো ঢোকে। এরকম ব্যালকনির ঘরটায় আমি জানলা স্লাইডিং ডোরগুলো খুলে দিয়েছি। এবং লাইট বন্ধ করে, প্রচুর আলো ঘরের ভিতরে। এটা হচ্ছে দক্ষিণ দিক, দক্ষিণ দিক দিয়ে তো সুন্দর হাওয়া ঢুকে। আমি রাত্রিবেলা ছিলাম, ওই একটুখানি দেখলাম যে প্রচুর হাওয়া এই ঘরে ঢুকছে। বেসিনের উপরে একটা লাইটের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, এই লোকেশনটা আমি একটু ভালো করে ভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি এখানে ভিডিওতে দেখিয়েছি যে একদিকটা হচ্ছে যে এখানে বাগুইআটি, ভিআইপি বাগুইআটি চলে যাবে, আরেকটা রাস্তা যে ওই আহ নাগের বাজার, সাতগাছি নাগের বাজার। তো লোকেশন ওয়াইজ আপনারা দেখতে পাচ্ছেন যে এটা খুবই ভালো একটা লোকেশন। এই জায়গাটার নাম হচ্ছে বটতলা, যেখানে হচ্ছে এই ফ্ল্যাটটা রয়েছে, এই বিল্ডিংটা রয়েছে। আর দুই পাশেই কানেক্টিভিটি আছে, ভিআইপি আর হচ্ছে নাগের বাজার। আর আপনাদের দমদম স্টেশনের কাছেও
কাছাকাছিও হয়ে যাচ্ছে। আপনারা এখান থেকে অটো নিয়ে ডাইরেক্টলি নাগের বাজারে ওই সাতগাছি মোড়ে যাবেন, ওখান থেকে প্রচুর বাস অটো অ্যাভেলেবেল রয়েছে, যারা যেগুলো কিনা বিভিন্ন জায়গায় মানে অন্যদিকেও এয়ারপোর্ট বা দমদম স্টেশনের দিকেও যাচ্ছে, আর ওইদিকে আপনার লেক টাউনের দিকে সোজা বিধাননগরের দিকেও চলে যাচ্ছে। এটা একটা খুব ভালো প্রাইম একটা লোকেশন। আর আরেক দিকে হচ্ছে আপনার এদিকে ভিআইপি বাগুইআটি বাজার পড়ে যাচ্ছে, তো ওই দিকটাও আপনারা অ্যাক্সেস করতে পারবেন অটো করে। আরেকটা রাস্তা আপনাদের দেখিয়েছি তিন মাথার মোড়, যে এখানে কিনা আপনারা অর্জুনপুর বাজারটা এখানে খুবই কাছে। কোনো কিছু বাজার টাজার করতে গেলে দেখতে পাবেন। আর ওইখানে যে লোকেশনটা প্রচুর নিচে ফুটপাতে উপরে প্রচুর মাছের মানে দোকান নিয়ে বসে, মানে সকালবেলা উঠে যদি কাছাকাছি যেতে চান তাহলে ওই আপনার ওই বটতলার ওই মোড়টার ওখানে গেলেই আপনার মাছের দোকান সবজির দোকান প্রচুর পেয়ে যাবেন, কোনো অসুবিধা হবে না। বাজারের নিত্য প্রয়োজনীয় যে জিনিসপত্র গুলো আছে আপনারা খুব তাড়াতাড়ি জিনিসগুলো পেতে পারবেন। আমি একটা ম্যাপের ছবিও পোস্ট করে দেবো সাথে, যেখানে আপনার লোকেশন দেখানো থাকবে যে কোথায় এক্স্যাক্টলি এই ফ্ল্যাটের লোকেশনটা, সেটা আমি শেয়ার করে দেবো। বিল্ডিংটা একদম নতুন, এখনো সব ফ্ল্যাটের লোক থাকা শুরু হয়নি। কিছু দু একটা কয়েকটা ফ্ল্যাট আছে, আমি জানি না কটা ফ্ল্যাট বিক্রিও হয়নি এখনো। একদম পুরো নতুন ফ্ল্যাট বানিয়েছে। আর আমি 3 মাসের মধ্যে, কেনার পরে 3 মাসের মধ্যে ভিতরের যে পেইন্টের কাজ আছে, পেইন্ট তারপরে ডেকোরেশনের কাজ সবকিছু কমপ্লিট করিয়ে নিয়েছি। মডিউলার কিচেন সব কমপ্লিট করে নিয়েছি, ভাড়া দেবো এগুলো।